উনি ভোট দিতে আসছে প্রায় দীর্ঘ 17 বছর পরে। সে এসে দেখতে পাচ্ছে যে সে কর্তনের তালিকায় পড়ে আছে, সে এখনো জীবিত। তারপরেও ভোট কেন্দ্রে এসে সে জানতে পারলো যে সে মৃত ঘোষিত হয়েছে। সকালে একজন বয়স্ক ভদ্রমহিলা আসছিলেন ভোট দেওয়ার জন্য। তো ওনার সিরিয়াল নাম্বারের জায়গায় লেখা আছে হলো যে কর্তনকৃত। তো উনি তো এখনো জীবিত মানুষ, কিন্তু ওনার নামটা কর্তনকৃত আছে, এই জন্য উনি অনেক রিকোয়েস্ট করলেন ভোট দেওয়ার জন্য। কিন্তু আমি আসলে ভোট নিতে পারলাম না। কারণ হলো যে যেহেতু ভোটার লিস্ট করা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব আর কি। তো যতই জিনিসটা কষ্টদায়ক হোক, তারপরেও এটা আইনগত কারণে আমার পক্ষে ভোট নেওয়া সম্ভব হয়নি আর কি। তো আশা করি ভবিষ্যতে এই বিষয়ে সতর্ক থাকলে সবার জন্য, জনগণের জন্য সুবিধা হবে আর কি। এটা আসলে কি ওনাকে মৃত দেখানো হচ্ছে এই জন্য লেখা আছে? আমি তো এটা শিওর না মৃত দেখানো হয়েছে কিনা, কিন্তু ওনার নামটা কর্তনকৃত লেখা আছে ভোটার লিস্টের মধ্যে। আমি সকাল 7:30টায় ভোট দিতে আসছিলাম আমার শাশুড়িকে নিয়ে। ইতিমধ্যে লম্বা সিরিয়াল পার করে তারপরে যে দেখি যে তার ভোটটা হচ্ছে না, বলতেছে যে বাবার নাম নাই, মায়ের নাম ঠিক নাই। পরে তাকে বের করে দেওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরে আবার আমি সহ তাকে নিয়ে ঢুকছিলাম, তখন আমাকে প্রিজাইডিং অফিসার দেখাইলো যে এখানে লেখা আছে কর্তন। তো আমি বললাম যে কর্তন কেন লেখা? সে বলতেছে যে হয়তো বা মৃত, আর তা না হলে বাদ পড়ে গেছে। তো বললাম বাদ পড়ে গেলেও তো কোনো কেন্দ্রেতে তার থাকবে। তখন আমরা ইতিমধ্যে অনেক চেষ্টা করলাম, প্রায় 3-4 ঘন্টা চেষ্টা করার পরে বাহিরে আসলাম। আসার পরে একটা মহিলা ম্যাজিস্ট্রেট ছিল, তাকে বলা হইলো যে দেখেন উনি ভোট দিতে পারতেছে না, উনি তো আমরা সিরিয়াল পাইছি 272, তারপরে এখানে এসে দেখি যে কর্তন লেখা। তাই মহিলা ম্যাজিস্ট্রেট বললো যে আমি তো কিছু করতে পারবো না, যদি কিছু পারে তাহলে প্রিজাইডিং অফিসার ফোন দিতে পারে নির্বাচন অফিসে, তারা পারলে ভোট দিতে পারবে, তাছাড়া আমরা কেউ দায়িত্ব নিতে পারবো না। পরে আমরা ভোট দিতে পারি নাই, বাসায় চলে গেছি। আমরা তো কোনো দেশ সার্টিফিকেট এখনো সবাই জমা দিই নাই, তাইলে ওনার ভোট বাতিল কিভাবে হয়? আমরা চাই যেন সে ভোট দিতে পারে। সে আমার শাশুড়ি, তার প্রায় 70-75 বয়স হয়ে গেছে।